আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি বিভিন্ন সময়ে সমাবেশ করে, তবে ইন্টারিম সরকার আসার পরে দুটি সমাবেশ যে করেছে এটা নিয়ে নানান সমালোচনা হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে গত 17 সেপ্টেম্বর মঙ্গলবার এই সমাবেশ নিয়ে। এই সমাবেশের কারণে ঢাকার অধিকাংশ মানুষের কষ্ট হয়েছে, কোটি মানুষের কষ্ট হয়েছে, বিশাল জ্যামের তৈরি হয়েছে। এটা উচিত ছিল না বলে অধিকাংশ নাগরিকগণ বলাবলি করছেন। তো এখন তো আর সেই সমস্যা নেই, আওয়ামী লীগ নেই যে তাদেরকে ভয় দেখাবে, এগুলো করে সময় আছে বহুত করার। এটা তাই যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান তিনি এ সকল সমাবেশে ভাষণ দিচ্ছেন লাইভে। তার জনাব তারেক রহমানের বক্তব্য আমার কাছে খুব ভালো লাগে। অত্যন্ত স্মার্টভাবে, সুন্দরভাবে বক্তৃতা দেন, অত্যন্ত কার্টেসি রক্ষা করে কথা বলেন। যে বাংলাদেশে যে ফ্যাসিবাদ ছিল, ইন্ডিয়ান এজেন্ট গোষ্ঠী, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, তাদের যে বক্তব্য, আলোচনা, শেখ হাসিনা, লেডি লেন্দুদ্দর, যেদের নামগুলো উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে, তার সাইকোপ্যাথ ছেলে, তাদের সাথে এদের তুলনাই করা যায় না। তারেক রহমান অত্যন্ত স্মার্টভাবে, সুন্দর সাবলীলভাবে বক্তৃতা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন যোগ্য কোয়ালিফাইড ব্যক্তি ছিলেন। তার সন্তান তিনি খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি সহ বাংলাদেশের বহু মানুষের কাছে শ্রদ্ধার জায়গা। ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখি। তো যাই হোক, ওদিকে বেশি যাচ্ছে না আলোচনায়। তারেক রহমানের উচিত লাইভে যে সকল সমাবেশ করা যায় যাতে মানুষের কষ্ট না হয়, সে সকল সমাবেশে তিনি বক্তৃতা যখন দিবেন তখন ওনার লাইভে এসে দেখা যাচ্ছে মাঠে লাখ লাখ মানুষ বা হাজার হাজার মানুষ, তিনি বক্তৃতা করছেন বসে বসে লাইভে। তার উচিত সেখানে দাঁড়িয়ে একটা ডায়াস তৈরি করে রাখবে, সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিবেন। যেভাবে মাঠে বক্তৃতা করে সেভাবে সেই স্টাইলে দিবেন। তিনি নিশ্চয়ই ভালো ভাষায় বক্তৃতা করেন, কিন্তু তার ডায়াসে দাঁড়িয়ে করা উচিত। এটা নিয়ে বিস্তারিত এখন কথা বলতে পারতেছি না, অনেক সময়ের ব্যাপার। এটা একটা কার্টেসি। বিভিন্ন বয়সের মানুষ, ছোট বড় বৃদ্ধ, বিভিন্ন বয়সের লাখো মানুষ বা হাজার হাজার মানুষ রাস্তায় বসা থেকে দাঁড়িয়ে থাকে। তো তিনি দাঁড়িয়ে থাকুক আর বসা থাকুক সেটা অন্য বিষয়, যারা শুনতেছেন দর্শক, নেতাকর্মীরা, কিন্তু যিনি বক্তৃতা করবেন তার উচিত ডায়াসে এসে দাঁড়িয়ে বক্তৃতা করবেন। যেরকম আমরা দেখি প্রধানমন্ত্রী পদে যারা থাকেন বিভিন্ন দেশে, তারা ডায়াসে এসে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, অনেকে বসা থাকেন। বা পার্টির চেয়ারম্যানরা দাঁড়িয়ে বক্তৃতা করছেন, ডায়াসে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, বসা থাকে হাজার লক্ষ মানুষ। তো জনাব তারেক রহমানের উচিত ডায়াসে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া। এটা নিয়ে ইসলামিক কালচারের কথা এখন বলতে পারলাম না, অনেক সময়ের ব্যাপার। তো ইসলামিক কালচারের দিকে না যেও যদি আমি কার্টিসি দেখি সারা ওয়ার্ল্ডের, একটু এটা সম্মানের একটা বিষয়, কার্টিসির একটা বিষয়, সামাজিক একটা বিষয়। এখানে এইটুকু রক্ষা করা দরকার, এইটুকু নিয়ম রক্ষা করা দরকার। ওনাকে দাঁড়িয়ে বক্তৃতা করলে ভালো হয় বলে আমি মনে করি। নিশ্চয়ই তিনি অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী মানুষ, তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। তিনি সেটা করবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।